ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। পি কিউ আর এস একটি সামান্তরিক, এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এস ইজ টু পি এক্স ইকুয়ালস টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইকুয়ালস টু আর ওয়াই ইকুয়ালস টু আর এস হবে। আচ্ছা, তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকা যাক। সামান্তরিক মানে প্যারালেলোগ্রাম। আচ্ছা, আমি একটু নিচে করে রাখি কারণ আমাদেরকে এটা বর্ধিত করতে হবে। আচ্ছা, তো এটা হলো আমাদের সামান্তরিক। সামান্তরিক হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে। আচ্ছা, এবার এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউ। তাহলে আর কিউকে প্রথমে বর্ধিত করি, উপরের দিকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে। এবারে এস বিন্দুগামী একটি সরলরেখা, এক্স বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে পি এস বাই পি এক্স ইকুয়ালস টু কিউ ওয়াই বাই কিউ এক্স ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করব? প্রমাণ করার জন্য প্রথমে আমরা দেখো এই দুটো ত্রিভুজ নেব, পি এক্স এস, ঠিক আছে, ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ এক্স ওয়াই কিউ, ত্রিভুজ এক্স ওয়াই কিউ। এই দুটো ত্রিভুজের মধ্যে এটা সদৃশ্য কোণী কিনা সেটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো তার জন্য দেখো এটা ভেরি ইজি। প্রথমে অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স, ঠিক আছে। এই কোণটা এবং এই কোণটা সমান কারণ তারা ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে, যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ফাইন, বা বলতে পারি আমরা বিপরীতপর কোণ। আচ্ছা, এবারে দেখো যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে পি এস আর কিউ আর তার পরস্পরের সমান্তরাল। তাহলে কিউ আর এর যে বর্ধিত অংশ এটা আর ওয়াই, তাহলে আমরা বলতে পারি যে পি এস আর এস পি আর আর ওয়াই, এস পি এবং আর ওয়াই এটা পরস্পরের সমান্তরাল, আর যেখানে হচ্ছে এস ওয়াই হচ্ছে ছেদক। তো এস পি সমান্তরাল আর ওয়াই, তো এস ওয়াই হলো ছেদক। তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল পি এস ওয়াই বা পি এস এক্স, যেহেতু আমরা এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি পি এক্স এস, তাহলে পি এস এক্সই লিখি। পি এস এক্স ইজ ইকুয়াল টু দিস ওয়ান, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, যেটা কিনা এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ, ঠিক আছে। বা সিম্পলি আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই, ঠিক আছে। অ্যাঙ্গেল এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই, কেন কি এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, একান্তর কোণ। হলো, তাহলে যদি দুটো অ্যাঙ্গেল সমান প্রমাণ করতে পারি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তাহলে আমরা এই রুল থেকেই বলতে পারি, এই রুল থেকেই আমরা বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেলটাকে এবার আমাদেরকে প্রপারলি অর্ডারে লিখতে হবে। এক্স এর সাথে ওয়াই সমান, এক্স এর সাথে এক্স অ্যাঙ্গেল সমান, তাহলে প্রথমে আমরা এক্স লিখছি, তারপরে এস এর সাথে ওয়াই সমান, তাহলে এক্স এর পরে এস লিখলাম, আর পর এক্স এস হয়ে গেল, তারপর লাস্টে পি বাকি রইলো, তাহলে পি লিখলাম। তাহলে ত্রিভুজ এক্স এস পি হচ্ছে সদৃশ্য কোণী এই ত্রিভুজটার সাথে। এক্স এস এর সাথে কি সমান? ওয়াই সমান, তাহলে এক্স এর পরে লিখছি ওয়াই, এক্স ওয়াই, আর লাস্টে কিউ বাকি রইলো কিউ। তাহলে ত্রিভুজ এক্স এস পি হচ্ছে সিমিলার টু ট্রায়াঙ্গেল এক্স ওয়াই কিউ। আচ্ছা, এবারে এটা লেখার পরে আমরা সবসময় এই ত্রিভুজের যে নামটা দেবো অর্ডারে লিখবো যখন আমরা সদৃশ কোণে প্রমাণ করব। কারণ কি এর পরে যে স্টেপটা করব সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা লিখবো যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এক্স এস, এক্স এস এর অনুরূপ বাহু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স এস বাই এক্স ওয়াই, দেখো এভাবে আসবে এক্স এস বাই এক্স ওয়াই, এস পি বাই কিউ ওয়াই, so that is equal to sp by qy, so this is equal to xp by
এক্স কিউ। ঠিক আছে, সেই জন্য ত্রিভুজের নামগুলো অর্ডারে লেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, হলো। আচ্ছা, এবারে দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে কি আছে। চলো, এটা দেওয়া আছে পি এস বাই পি এক্স। ঠিক আছে, পি এস মানে এসপি, এখানে পি এস বাই পি এক্স। ঠিক আছে, পি এস বাই পি এক্স, তাহলে আমরা এই দুটো নেব। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা আমরা নিয়ে কাজ করি। তাহলে এখানে তো ওভাবেই লিখি, পি এস বাই কিউ ওয়াই আছে নাকি একবার দেখে নিই, পি এস বাই কিউ ওয়াই আছে, তাহলে কিউ ওয়াই হিসেবেই লিখি, পি এস বাই কিউ ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স বাই কিউ এক্স। ঠিক আছে, এবার এটাকে লিখতে পারি আমরা জাস্ট চেঞ্জ করে নিতে পারি, পি এক্সটাতে নিচে নামালাম আর কিউ ওয়াইটাকে উপরে পাঠালাম, তাহলে হবে এটা এখানে পি এস বাই পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটাতে কীরকম অর্ডার আছে দেখো, পি এস বাই পি এক্স আছে, হ্যাঁ পি এস বাই পি এক্স পেয়েছি, আর কিউ ওয়াই বাই কিউ এক্স, কিউ ওয়াই বাই কিউ এক্স পেয়েছি, তাহলে আমাদের অলমোস্ট হাফ অফ দ্য পোর্শন দেখো এই জিনিসটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এবারে শুধু আমাদের আর ওয়াই বাই আর এসটা আনতে হবে। ঠিক আছে, আর ওয়াই বাই আর এস, দেখো আর ওয়াই মানে হচ্ছে এই বড় লম্বা বাহুটা, আর আর এস মানে এই বাহুটা, তার মানে দেখো আমাদের এই বড় ত্রিভুজটা নিতে হবে, আর ওয়াই এস, আর ওয়াই এস এই বড় ত্রিভুজটার সাথে আমরা এই ত্রিভুজটা নেব ওয়াই এক্স কিউ, এই দুটো ত্রিভুজের সদৃশকোণীতে প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা তো তাহলে চলে যাই এই সদৃশকোণে প্রমাণ করার জন্য, আমি এখানে প্রমাণ করি, তাহলে এই ছবিটা আমাকে রেফার করতে সুবিধা হবে। আচ্ছা তাহলে এখন কি লিখবো, ত্রিভুজ ওয়াই এস আর, বড়টা ওয়াই এস আর, এবং ত্রিভুজ ওয়াই এক্স কিউ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো, প্রথমে তো অবশ্যই এই দুটোর এই দেখো এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি একটা অন্য কালি দিয়ে করছি, এটা দেখো দুজনের ক্ষেত্রেই কমন অ্যাঙ্গেল, এই ওয়াই কোণটা দুজনের ক্ষেত্রেই কমন, তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই, সমান হয়ে গেছে। আচ্ছা এবারে নেক্সট চলো কি আছে, আমরা এই দেখো এই দুটো কোণ সমান, এরা অনুরূপ কোণ। ঠিক আছে, যেখানে পি কিউ সমান্তরাল এস আর, আর এস ওয়াই হচ্ছে ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স অ্যাঙ্গেলটা এখানে এস অ্যাঙ্গেলের সাথে সমান। ঠিক আছে, তো তাহলে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এক্স, প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিয়েছি তাই তো, তাহলে আমরা প্রথমে লিখবো অ্যাঙ্গেল এস। ঠিক আছে, এটা একটু খুব ধীরে সুস্থে করবে, কোন ত্রিভুজটা আগে নিয়েছো কোনটা পরে নিয়েছো ভেবে চিন্তে দেখে সুস্থে করবে। ঠিক আছে, না হলে কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের প্রবলেমটা পুরো ভুল হয়ে যাবে। আচ্ছা তাহলে এস হলো, এস ইজ ইকুয়াল টু এস এর সাথে কি সমান হচ্ছে, এক্সটা সমান হচ্ছে, তাহলে দেখো আমি অজান্তে অর্ডারটা ঠিকই লিখেছিলাম, ওয়াই তারপরে এস আর তারপরে আর। আচ্ছা এবার দেখো আরটা, এই আর এর সাথে কিউটা সমান হচ্ছে, কেন কি একই কারণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল আর এর সাথে কিউ সমান, তাহলে কি কি কারণ, প্রথমটা হচ্ছে সাধারণ কোণ, সাধারণ কোণ গেল, দ্বিতীয় কারণটা ছিল অনুরূপ কোণ, আর তৃতীয় কারণটাও একই, অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ওয়াই এস আর হচ্ছে ত্রিভুজ ওয়াই এক্স কিউ এর সাথে সিমিলার। এখানে আমরা ট্রিপল এ রুল অ্যাপ্লাই করছি, ডাবল এ রুল অ্যাপ্লাই করলেও চলবে, এটা না করলেও করতে পারো, অসুবিধা ছিল না। ঠিক আছে, তাহলে আমরা ট্রিপল এ রুল অ্যাপ্লাই করে আমরা এটা সিদ্ধান্তে এলাম যে এই দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশকোণী। তাহলে এখান থেকে আবার আমরা অর্ডার মেনটেন করে অনুরূপ বাহুগুলোর অনুপাত লিখি, তাহলে ওয়াই এস বাই ওয়াই এক্স is equal to SR by XQ equals to YR by YQ। ঠিক আছে, আমরা এই দুটো নেব। ঠিক আছে, এই দুটো নেব কারণ কি, আমাদের প্রমাণের মধ্যে SR আর YR আছে। আচ্ছা তো তাহলে SR বা RS লিখি, যেটা আমাদের প্রমাণে দেওয়া আছে সেভাবেই আমরা জিনিসটাকে সাজিয়ে লিখি, তাহলে আমাদের আছে RY আর RS। ঠিক আছে, RY আর RS, তাহলে SR এর বদলে আমরা লিখি RS, RS বাই QX
ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই কিউ ওয়াই। আবার এটা চেঞ্জ করতে পারি, এই আর ওয়াইটাকে নিচে নামিয়ে আনলাম আর কিউ এক্সটাকে ডান দিকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে হবে আর এস বাই আর ওয়াই ইজ ইকুয়াল টু কিউ এক্স বাই কিউ ওয়াই। ঠিক আছে, আচ্ছা চলো এবারে আমাদের কি প্রমাণ করতে হবে, আর ওয়াই বাই আর এস, তাহলে কিন্তু আমরা পেয়েছি উল্টোটা। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা রেসিপ্রোকাল করতে পারি বোথ সাইডে। সো আর ওয়াই বাই আর এস ইজ ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স। ঠিক আছে, তো এটা আমরা পেলাম, এটা পেলাম, এটাকে 2 নম্বর দিই। আর আগে যে সদৃশ্য কোণে প্রমাণ করেছিলাম সেখানে কি পেয়েছিলাম দেখো, এইটা পেয়েছিলাম, তো পেয়েছিলাম পিএস বাই পিএক্স, পিএস বাই পিএক্স ইজ ইকুয়াল টু কিউআই বাই কিউএক্স। তো এটাকে আমি 1 নম্বর দিই, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 করে পাই। ঠিক আছে, আমি স্ক্রিনটাকে একটু ছোট করছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে তাহলে দুটোকে সমান করলে আমরা কি পাবো, পি এস বাই পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।